আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব। এই জন্য নিয়ে নিয়েছি হাফ কেজি দেশি মুরগির মাংস। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ লবণ, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। রসুন বাটাটা বেশি না দিলেও চলবে, অল্প দিলেই হয়ে যাবে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন, যতটুকু খাবেন। এবার আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিলে মাংসের যে ঝোলটা ওটা খুব ঘন হয়ে আসে, তখন খেতেও মজা লাগে। এবার আমি মাখিয়ে নিব, ভালো মতো মাখিয়ে নিব যেন মাংসর গায়ে মশলাগুলো ভালো মতো লাগে। আমি সবসময় কষিয়ে মুরগির মাংস রান্না করি, আজকে হাতে মাখিয়ে মুরগির মাংসটা রান্না করব। হাতে মাখিয়ে মুরগির মাংসটাও রান্না করলেও খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আপনারাও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালোই লাগবে। এবার আমি কিছুটা পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম কারণ মাংসটা যেন আরেকটু ভালো মতো মশলাগুলো লেগে থাকে। এবার আমার মাখানো শেষ। এবার আমি চুলায় দিয়ে দিলাম, চুলার জালটা ধরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। বেশি বাড়িয়ে দিবেন না, কমিয়েও দিবেন না, লো ফ্লেমে রাখবেন, তাহলে মাংসটা আস্তে আস্তে হতে থাকবে। ভেতরে মাংসটা হয়ে গেলে উপরেও হতে হতে একটু সময় লাগবে। এই যে আমার মাংসটা হয়ে গেল, আমি আলু দিয়ে দিয়েছি, পরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।